কিরে, সারাদিন কি খালি কাজ কামি করবি? বিয়ে শাদী করবি না? বিয়ের বয়স তো পার হয়ে যেতেছে তোর। ম্যাডাম আমার কিছু কইতেছেন না, ফোনে কথা কইতেছেন? আরে তোরেই বলতেছিলাম, ও তোর তো বিয়ের বয়স পার হয়ে যেতেছে। তুই তো আমাদের বাড়িতে অনেকদিন যাবত কাজ করছিস। এবার কাজ কাম বাদ দিয়ে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বিয়ে শাদীটা করে ফেল। আসলে কি ম্যাডাম জানেন, সাহেব আমারে কইয়ে দিছে আপনার রুমে যেন আমি কখনো না আসি। তবু তো রুমটা পরিষ্কার করতে হয়, এই জন্য দূর থেকে ম্যাডাম মনে করেন পরিষ্কার করতেছি, আপনি আবার রাগ করেন না। আরে দূর থেকে পরিচয় করতে হবে না, এই যে এদিকে ময়লা আছে, একটু কাছে আয়। কাছে আসুন। হ্যাঁ, ইস, গলাটা কেন জানি শুকিয়ে গেছে। আমার এক গ্লাস পানি খাওয়াবি? হ্যাঁ, পানি খাওয়ানো যায়। তবে ম্যাডাম আপনার না আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ। তুইও মাশাআল্লাহ অনেক সুন্দর। ভালো একটা মেয়ে দেখি গ্রামে, তো বাবা মাকে বল, কি যে বলে কর। বিয়ে শাদীটা করে ফেল। হ্যাঁ, আমাদের মতো গরিব রেগো আবার কেরা মেয়া দিব। আরে টাকা পয়সা নিয়ে ভাবিস না, তোর স্যারকে বললে আমি কিছু টাকার ব্যবস্থা করে দেব। বলবো যে তুই বিয়ে করবি, বাড়িতে গেছিস কিছু টাকা নিয়ে। সমস্যা না ম্যাডাম, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি ব্যবস্থা করে দেন, তাহলে তো আমার মনে করেন অনেক লাখ লাখ শুক্রিয়া। ম্যাডাম পানি খাবার চাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির কথা ভুলেই গেছি তোর সাথে গল্প করতে করতে। যা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে, সুন্দর করে ঠান্ডা পানি। ম্যাডাম যদি কিছু মনে না করতেন, টয়লেটটা ধুয়ে দিছি, ঘাইমে গেছেন, একটু পয়সা দেই। আচ্ছা ঠিক আছে। এসিটাতে একটু সমস্যা হয়েছে তো, এই কারণে এসিটার থেকে একটু ঠান্ডা কম বেরোচ্ছে, এই কারণে ঘামতেছে শরীরটা আর কি। হয় যে সারাক্ষণ রুমে থাকেন তো, এই জন্য আপনি অনেক সুন্দর। তাহলে পানি নিয়ে আসি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাক, আর ছেলেটা অনেকটাই ভালো। ও আসলে ওকে বলে কিছু টাকার ব্যবস্থা করে ওর বিয়ের ব্যবস্থাটা করা উচিত, কারণ ও আমাদের বাড়িতে অনেকদিন যাবত কাজ করতেছে। গ্লাস তো এনে এক গ্লাস পানি ম্যাডাম খাওয়ানো। এই এক গ্লাস পানি আজকে ম্যাডামের রূপ যৌবন দেহ, এই পানির বিনিময়ে আমার হবে প্রতিশোধ। প্রতিশোধ দেখতে থাকেন শুধু। ও, পানি আনছিস? পানি অনেকটা না ঘুম পাইতেছে। ঘুম পাবে তো ম্যাডাম, অনেক অনেক রাত্রি হয়ে গেছে তো, হ্যাঁ। এই জন্য ঘুম পাইতেছে। শরীরটা না কেন জানি ম্যাচ ম্যাচ করতেছে। যদি কিছু না মনে করিস তাহলে আমার একটু শরীরটা একটু টিপে দে। না ম্যাডাম, আপনি যদি কোন টিপে দিতে রাজি আছি। শোন, সাহেব আজকে মনে হয় আসবে না, আরো বেশি না থেকে না। না, আজকে আসবে না, অফিসে একটু কাজ আছে তো, আসতে কোন অনেক দিক রাত। থেকে ব্যথা? এদিক থেকে ব্যথাটা বেশি। এদিক দিয়ে একটু চাপ দিয়ে দে। একটু নামান দেখি। হ্যাঁ, ভালো লাগতেছে না ম্যাডাম? ও ভালো লাগতেছে। এই, একটু দে না। ম্যাডাম কি যে কোন, আমরা গরিব মানুষ, আপনাদের আপনাদের এই পর্যন্ত যে আসতে পারছি এটাই বেশি, ওদিকে জান যাবো না ম্যাডাম। আরে দে, তোর স্যার তো আর বাড়িতে নাই, আর বাড়িতে তোর আর কেউ নাই, তুই আর আমি স্যার আর কেউ জানবো না। ম্যাডাম দে না, আমার না অনেক ইচ্ছে করতেছে। আপনার মাথা কি ঠিক আছে? আরে আমার মাথা শরীর সব ঠিক আছে। না ম্যাডাম, আপনার কোনো কিছুই ঠিক নাই। আপনার এই রূপ যৌবন, আপনার এই দেহ, সব কিছু আমার পাগল করে দিছে। শুধু আজকে না, এই বাড়িতে যেদিন আমি আসছি না, সেই দিন থেকে আপনার প্রতি আমার নজর ছিল। আপনার আমি কিভাবে খামু, আজকে কি বলতেছিস? আজকে আমি পাইছি। আমি কিছুই তো বুঝতেছি না, তুই একটু আমার আদর করে দে না। হ্যাঁ ঠিক আছে, আদর করবো, মন বইরে আদর করবো আজকে। হ্যাঁ, আজকে এমন আদর দিমু যে আদর আপনার সাহেব জীবনে কোনোদিন দিতে পারে নাই। এই মতো তো তোর সাহেব আমাদের কোনোদিনও দেয় নাই। মনে আছে আমার সাথে সখিনার লগে ভালোবাসার সম্পর্ক হয়েছিল, ভাবছিলাম তারে নিয়ে আমি সুখে সংসার করব। কি করলেন?
একদিন তার সাথে আমি একটু একটু সময় কথা কইছি দেইকা সকিনারে আপনি বাইরে দিছিলেন এই বাড়ি থেকে, তার জীবনে আর কামে আনেন নাই, সে থেকে তার সাথে আর আমার যোগাযোগ নাই। লোকের মুখে শুনছি তার বাবা মা নাকি তার বিয়া দিয়ে দিছে, সেই দুঃখ মনের মধ্যে ছিল। ভাবছিলাম কোনো একদিনের প্রতিশোধ আমি নিব, আজকে সমাধান করে দিলাম। এটার নামই হচ্ছে কাজের ছেলে, মাথায় ব্রেন, হাঁটুতে নয়। বুঝতে পারছেন?